প্রিয় দর্শক, আজ আমি উপস্থিত আছি একটি মুজিববর্ষ গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর, নীল কালারের টিন। এখানে এই ঘরে নীল ও আপনার গোলাপি কালারের টিন ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার উদ্যোগে এই মুজিববর্ষ এই বাড়িগুলা বা ঘরগুলা আপনার গরিব, অতি দরিদ্র গরিব, যাদের জমি বাড়ি কোনো কিছুই নাই, যারা এক কথা অসহায়, তারা এই মুজিববর্ষ গ্রামে থাকার সুবিধা আছে, তারা এখানে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক এই বাড়িগুলাই তাদের একমাত্র মাথার উপরে ছাউনি হিসাবে রয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আমরা উপস্থিত আছি পাবনা জেলার সদর উপজেলার দুগাছি ইউনিয়নের চর সদিরাজপুর আশ্রয়ন প্রকল্পে। এই মাটির কাছাকাছি থাকা মানুষগুলো সুখ দুঃখ জীবন আচরণ বড়ই সাদাসিধে। বেঁচে থাকার যুদ্ধে মাথা গোজার ঠাঁই তাদের জীবনকে স্বস্তির আবরণে আচ্ছাদিত করেছে। পাবনার আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, অন্তর্ভিত্তিক মূল্য উন্নয়নের শেখ হাসিনা মডেল স্লোগান সামনে রেখে ৩৫৩টি পরিবার খুঁজে পেয়েছে তাদের আবাসভূমি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দাঁড়িয়ে আছে সেই শেখ হাসিনার উপহার ঘরগুলি। কয়েকদিন আগেও ছিল না এই মানুষগুলো মাথা গোজার মতো কোনো আশ্রয়স্থল। এখানে গেলে সেই মানুষগুলোর হাসি মুখ আমরা দেখতে পাই, তাদের মুখে আনন্দ, কত উচ্ছ্বাস এখন তাদের ফুটে উঠেছে। যাযাবর জীবনের গ্লানি থেকে মুক্ত হয়ে প্রায় ৩৫৩টি পরিবার নিজের আবাস ভূমি খুঁজে পেয়েছে। দূরে থেকে দেখলে এই আশ্রয়ন প্রকল্পটি অনেক সুন্দর দেখা যায়, গোলাপি ও নীল টিনগুলো। তবে এই প্রকল্পটিতে যাবার যে মূল রাস্তাটি রয়েছে সেটা অনেক ক্ষতিগ্রস্ত, যেটা বৃষ্টির দিনে বিশেষ করে এখান দিয়ে যাওয়া যায় না। তাই আমি আকুল আবেদন করি বাংলাদেশ সরকার, শেখ হাসিনা ও পাবনা জেলার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, এই মূল প্রকল্পটিতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটা মেরামত করে দেওয়ার জন্য বা পাকাকরণ করে দেওয়ার জন্য। এই প্রকল্পটির মানুষ বাদেও এখানে কয়েক হাজার মানুষ বসতি রয়েছে, তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করে, তারা প্রতিনিয়ত এখানে সেই দুর্ভোগগুলা ভোগ করে। তাই আমার পাবনার জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটি পাকাকরণ করে দেয়, কারণ তারা প্রতিনিয়ত এই দুর্ভোগগুলা ভোগ করছে।
সারা বাংলাদেশে যখন উন্নয়নের জোয়ার বইছে তখন এই অঞ্চলটি উন্নয়ন থেকে একটু পিছিয়ে আছে।